আমরা যে ভাষায় কথা বলি, যে ভাষায় স্বপ্ন দেখি, আচ্ছা, সেই বাংলা ভাষার শুরুটা ঠিক কোথায়? এর প্রথম শব্দটা কি ছিল? চলুন আজ একসাথে সেই হাজার বছরের পুরনো গল্পের একেবারে গোড়ায় ফিরে যাই। দেখুন, প্রত্যেকটা ভাষারই তো একটা জন্মমুহূর্ত থাকে, তাই না? একটা প্রথম কবিতা, একটা প্রথম গান। বাংলা ভাষার সেই প্রথম স্পন্দনটা ঠিক কোথায় লুকিয়ে আছে? আসুন আজ সেই রহস্যটাই খুঁজে বের করি। যে কোনো গল্পের শুরু তো তার চরিত্রদের দিয়েই হয়। তাহলে বাংলা ভাষার এই গল্পের প্রথম চরিত্র কারা ছিল? মানে হাজার হাজার বছর আগে এই মাটির প্রথম বাসিন্দা কারা ছিল? চলুন সেই পরিচয়টা একটু জেনে নেওয়া যাক। প্রত্নতত্ত্ব আর ইতিহাসের পাতা যখন আমরা উল্টাই, তখন জানতে পারি যে এই অঞ্চলের প্রথম মানব পদচিহ্ন রেখেছিল নিগ্রিটো নামের এক জনগোষ্ঠী। হ্যাঁ, তারাই ছিল এই বাংলার আদিমতম অধিবাসী। কিন্তু দেখুন, ইতিহাস তো আর এক জায়গায় থেমে থাকে না। প্রায় ৫ থেকে ৬,০০০ বছর আগে এই অঞ্চলে একটা বড় পরিবর্তনের ঢেউ এসে লাগল। ইন্দোচীন থেকে একটা নতুন স্রোত এসে মিশল এই বঙ্গে, যা এই অঞ্চলের ইতিহাসকে কিন্তু চিরদিনের জন্য বদলে দিয়েছিল। এই নতুন জনগোষ্ঠী ছিল অস্ট্রিক। তারা শুধু আগের নেগ্রিটোদের জায়গায় নিজেদের প্রতিষ্ঠা করেনি, বরং তারাই আমাদের ভবিষ্যৎ বাঙালি জাতির মূল ভিত্তিটা তৈরি করে দিয়েছিল। বলা যেতে পারে আমাদের জাতিগত পরিচয়ের শেকড়টা কিন্তু ঠিক এখানেই। এইবার আমরা গল্পের সবচেয়ে আকর্ষণীয় পর্যায়ে চলে এসেছি। এখানে কি হলো, বিভিন্ন জনগোষ্ঠী শুধু পাশাপাশি বাস করেনি, তারা একে অপরের সাথে মিশে গেল, আর তাতেই তৈরি হলো এক নতুন সংকর জাতি। এরপরেই আসল ঘটনাটা ঘটল। খাইবার পাস দিয়ে উত্তর থেকে এলেন আর্যরা, আর তাদের এই আগমন একটা যুগান্তকারী সামাজিক পরিবর্তন নিয়ে এলো। তাদের ভাষার সাথে এখানকার অস্ট্রিক ভাষার যে মিশ্রণ শুরু হলো, ঠিক সেই মিশ্রণটাই জন্ম দিল একটা একদম নতুন ভাষার। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? বাঙালি জাতি যেমন একটা মিশ্র জাতি, আমাদের এই প্রিয় বাংলা ভাষাও ঠিক তেমনই একটা মিশ্র বা সংকর ভাষা। দুটোই জন্মেছে বহু সংস্কৃতি আর ভাষার মিলনের ফলে। দারুণ ব্যাপার, তাই না? আচ্ছা, এবার চলুন বাংলা ভাষার বংশলতিকা বা ফ্যামিলি ট্রিটা একবার দেখে নিই। মানে কোন কোন ভাষার পথ ধরে আজকের এই বাংলা ভাষার জন্ম হলো সেটা একটু খুঁজে বের করা যাক। দেখুন, ঠিক যেন একটা বংশ তালিকা। সবার উপরে আছে ইন্দো ইউরোপীয়, যাকে আমরা বলতে পারি প্রপিতামহ। সেখান থেকে এলো ইন্দো আর্য, মানে পিতামহ। এরপর সাধারণ মানুষের মুখের ভাষা প্রাকৃত, যা হলো জনক বা প্যারেন্ট। আর তার থেকেই সময়ের সাথে সাথে বদলে গিয়ে জন্ম নিল আমাদের আজকের বাংলা ভাষা। যখন একটা ভাষার জন্ম হয়, তখন তাতে প্রাণ আসে গল্পের মাধ্যমে। প্রথমে তো সেই গল্প মানুষের মুখে মুখেই ফেরে, তারপর একদিন তা কালির আঁচড়ে লেখা হয়। চলুন এবার একটু টাইম মেশিনে করে পিছে ফেরা যাক। আমরা চলে যাচ্ছি বাংলা সাহিত্যের প্রাচীন যুগে, মানে ৬৫০ থেকে ১২০০ খ্রিস্টাব্দের সেই সময়ে, যখন আমাদের প্রথম লেখাগুলো রূপ পেতে শুরু করেছিল। তবে হ্যাঁ, প্রথম বই লেখা হওয়ার আগেও কিন্তু সাহিত্য ছিল। সেটা ছিল অলিখিত সাহিত্য, যেমন ধরুন ছড়া, প্রবাদ বা রূপকথা, এইসব তখন মানুষের মুখে মুখে ঘুরত। কিন্তু আসল প্রশ্ন হল, বাংলা ভাষায় লেখা প্রথম জিনিসটা ঠিক কী ছিল? চলুন এবার সে ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হওয়া যাক। এবং সেই উত্তরটা হল চর্যাপদ। হ্যাঁ, এটাই বাংলা ভাষা আর সাহিত্যের সবচেয়ে পুরনো, মানে একদম প্রথম নিদর্শন। বলতে পারেন আমাদের হাজার বছরের সাহিত্য ইতিহাসের এটাই প্রথম কণ্ঠস্বর। এর পুরো নামটা কিন্তু বেশ গাম্ভীর্যপূর্ণ, চর্যাচর্য বিনিশ্চয়। নামটা একটু কঠিন শোনালেও এর আড়ালে একটা গভীর অর্থ লুকিয়ে আছে। চলুন দেখি সেটা কি। এর সহজ মানে হল কোনটা আচরণীয় আর কোনটা নয়। অর্থাৎ এটা ছিল আধ্যাত্মিক সাধনার এক ধরনের গাইডবুক। গুড় কবিতা আর গানের মাধ্যমে বোঝানো হতো কোনটা ভালো পথ আর কোনটা খারাপ। এই অসাধারণ পদগুলো লেখা হয়েছিল পাল বংশের শাসনামলে, মোটামুটি সপ্তম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে। এটা কিন্তু চর্যাপদকে একটা খুব শক্ত ঐতিহাসিক ভিত্তির ওপর দাঁড় করিয়ে দেয়। চর্যাপদ তো আমরা খুঁজে পেলাম, কিন্তু একবার ভেবে দেখুন তো, এর মতো আরও কত গল্প, কত কবিতা হয়তো সময়ের স্রোতে চিরদিনের জন্য হারিয়ে গেছে।
ইতিহাসের কত না বলা কথা যে আমাদের অজানাই থেকে গেল ভাবা যায়।